নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, মিষ্টি আজকে গিটার বাজাচ্ছে। মিষ্টি গিটার শিখেছে। তো ওই দেখো তোমরা, ও গিটার বাজাচ্ছে সকাল থেকে, খুব অনেকক্ষণ ধরে গিটার বাজি। ও গান গাইতে পারে না, সবে সবে গিটার শিখছে। তো আজকে আমাদের কি রান্না হবে ম্যাডাম? তো আজকে হবে হলো মাছের ঝাল আর হবে হলো তেলাকচুর শাক। তো আজকে আমাদের মাছের ঝাল হবে টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, আর এই যে তেলাকচুর শাক, তেলাকচুর শাকের চচ্চড়ি হবে। তো সবার প্রথমে ভাত বসিয়ে দেবে এখন আমাদের দিদিমা। ভাত বসাও। এই তো হাঁড়ি খুঁজে পায় না ও দিদিমা, ঝুড়ির পাশে হাঁড়ি। প্রথমে একটু গ্যাসটাকে মুছে নিলাম। এবার আমাদেরকে জ্বালিয়ে দিতে হবে। এবার হাঁড়ি বসিয়ে দিল। এবার দিয়ে দেবো জল। জল তো এই কলসিতে। ব্যাস, এবার চালটা ধুয়ে নেবে। চালটা দিই। তো এবার চালটাকে ধুয়ে নেবে এখন। পরিমাণ মতন চাল নিয়েছি, না হলে এই চাল শেষ হয়ে যায় না, চাল আবার নিতে যেতে হয়। আর মধ্যে অতটা ভাতও আমি খাই, শুধু অতটা ভাতও লাগে না, ও খায় আমাদের, অতটা ভাতও লাগে না। চালটা ধোও। এবার চালটাকে ধুয়ে নিয়েছে, এবার দিয়ে দাও ভাতের হাঁড়িতে। কমপ্লিট। এবার আমি চালটা ঢেলে দিচ্ছি। হাঁড়ির জলটা একটুখানি ফেললি কেন? হাঁড়িতে তো জল দিয়ে, এ মা গরম জল ফেলে দিল হাঁড়ির। গরম জল? ছিটিয়াল দিদিমা। হাঁড়িতে গরম জল বসিয়েছিলে না, জল দিয়ে গ্যাসটা জ্বালালে না, তো সব তো গরম হয়ে গেছিল, ওটা আবার ফেলে দিলে। হালকা গরম হয়ে যাবে তাহলে। পাগল দিদিমা। নাও। এরকম ভাবে দিলে ভাত আরো তাড়াতাড়ি হয়। ও আমি জানতাম না। ভালো ভাবে হয় না, আর পুরো পুরো যায় একটুখানি হালকা হালকা। ঠিক আছে দিদিমা, এবার সবজিটা কাটুন, মাছটা কেটে নিন। দিদিমা কেন বলছো? এই যে কচু শাক কেটে নিই। এই ওটা শাক কি বলে? তেলাকচু শাক। কচু শাক তেলাকুচু ওই একই হলো, কচু আর তেলাকুচু না, আলাদা দুটো ডান্টি আছে ওতে। এটা ছেড়ে দিই। ছিটছো কেন? ওর মধ্যে দুখানা ডান্টি দেওয়া আছে তো। তো এখন তেলাকচু শাক কুচিয়ে নিচ্ছে। ওই ঝুলিটা ফেল, ওইটা ফেলো। হ্যাঁ ওটাকে, হ্যাঁ খায় না, ওটা ফেলে দাও। ওখানেই রাখো, ওখানেই রাখো সাইডে। আমি তুলে রেখে ফেলে দেব। এবার ডাটাগুলো কেটে নেবে তেলাকচুর। হয়ে গেছে তো? না না, এবার ডাটাগুলো পাতা তো কুচি একদম কমপ্লিট। এবার ডাটা, এই ডাটা সোজা দাঁড়া। তুমি বেকা রেখেছো, ও তো সোজাই আছে। আমাদের তেলাকচুর শাক হয়ে গেছে কাটা, এবার তুলে নিচ্ছে। শাক নাও, ব্যাস আর নেই। এবারে মাছগুলোকে কেটে নাও। আগে ধুয়ে তো নি। আগে সব কেটে কুটে নিতে হয়, তারপর সব ধুতে হয় একবারে।
এবার আমাদেরকে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। তো পেঁয়াজ টমেটো কোচানো হয়ে গেছে, এবার মাছটাকে কেটে নেবে। নাও ওগুলো তুলে নাও, মশলাটা, পেঁয়াজ টমেটোটা। এটা পেঁয়াজ টমেটো না। হয়তো পেঁয়াজ টমেটো মেলানোই আছে ওর মধ্যে। রেখে দাও, হাতে তুলছো কেন? গামলা। এবার আমি মাছ দুটো কেটে নিচ্ছি। এখন মাছ কেটে নিচ্ছে আমাদের দিদিমা। কি মাছ গো এগুলো? এটা হলো পমপ্লেট, মানে পমপ্লেট না, কি বলছি, এটা কাতলা, এটা ভেটকি। হ্যাঁ ওইটা তো ভেটকি, কিন্তু এইটা পমপ্লেট মনে হচ্ছে, ভেটকি কাতলা মনে হচ্ছে না। ঠিক আছে নাও, মাছগুলো এবার ধুয়ে নাও। হাতের মধ্যে নিচ্ছ কেন ওরমভাবে? ধুয়ে নাও, ওই যে ঝাঁঝরিটার মধ্যে ধুয়ে নাও। নিচে রাখো, কোলের মধ্যে নিয়ে যাচ্ছে মাছ ধুতে। ছি 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 ছি। আরে ভাত উতলাচ্ছে, ভাত উতলাচ্ছে। এখনই ভাতটাকে উতলাতে হলো। এ বাবা, এ বাবা আমি ভুলে গেছি এবার আমি ভাতটা উপর দিয়ে দিচ্ছি, না হলে ভাতটা আবার গলে যাবে। বাবা ভাত উপর হয়ে গেল। এইবার আমাদের ঝরঝরে ভাত হয়েছে। এবার আমাদের কড়া বসে যাবে। কড়া বসিয়ে দাও। ওই কড়াই হবে না তোমার? ওই কড়াই কি শাকটা করবে? হ্যাঁ শাকটা করে নাও। শাকটা করছি, মাছ হবে না এই কড়াই। হুম, তো এই দেখো বারবার আমার মাথাটা অনেক গেছে। এবার আমি তেল ঢেলে দিচ্ছি। ব্যাস, এবার শাকটা ধুয়েছে তো? না না, শাক ধুয়ে নি, পেঁয়াজ ধুয়ে নি। পেঁয়াজ ধুতে হয় না, শাক ধুয়েছ? ধুয়ে নি না বাবা। কড়া গ্যাসের থেকে বেরিয়ে আচ্ছা, যাচ্ছে। কোনো জিরে দিতে হবে? না না, পাঁচ ফোড়ন দিয়ে দিই। একটু নুন হলুদ দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছে এতে নুন হলুদ। এবার দিয়ে দিচ্ছে হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া দেবে। গ্যাসের থেকে সরে গেছে কড়াই। এবার দিয়ে দেবে চাপা। থাক, চাপা দিতে হবে না, ওটা এমনি হোক। চচ্চড়ি হচ্ছে তো। আর এই তেলাকচু শাকের চচ্চড়ি যা খেতে লাগে না বন্ধুরা, কি বলবো। দারুণ লাগে খেতে। একটু কফি টফি বানাই। কফি না, কফি আমার খেতে ইচ্ছা করছে না আজকে। আমার খুব অ্যাসিডিটি হয়েছে জানো তো। কালকে খাবো এসে তোমার বাড়ি কফি। হ্যাঁ আচ্ছা, আমি ওকে দুধটা খাইয়ে দিই। ওকে হ্যাঁ হ্যাঁ, দুধটা খাওয়াতে হয় না? ও তো গিটার বাজাচ্ছে। ও সারাক্ষণ গিটার বাজাতে থাকে। ও তো সারাক্ষণ বাজায়। স্নান করে এসে মাথাটাও আঁচড়াবে না, আগে গিটার বাজাবে তারপরে মাথা। ভাবো, দুধ এই যে। ওই দুধ খাবি কিন্তু, এখন কোনো নাটক করবি না কিন্তু, নাহলে মারবো কিন্তু। এই বমি ঠুমি যদি করিস না, তাহলে তো আজকে আমি বাথরুমে আটকে দেবো। দুধটা একটু গরম। গ্লাসেই গরম হচ্ছে। হ্যাঁ হোক। এদিকে আমাদের শাক হয়ে গেছে, কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে তেলাকচু শাকের চচ্চড়ির।
ওগুলো আটকে থাকবে আর বেরোবে না। ব্যাস একদম রেডি হয়ে গেছে। আচ্ছা একটা রাইমস বল দেখি। মনে নেই। এই জন্য তোর আন্টি এসে তোকে পড়ায়, তাও তুই মনই লাগাস না পড়ায়। তাহলে কিভাবে তুই পাস হবি যেই দিনে, সেই দিন বাজাবি শুধু গিটার আর গিটার। তুমি ওদিকে গিয়ে দুধ পড়ে গেল, দুধ পড়ে গেল। এই গিটারটা তুমি মাছটা বসিয়ে দিয়ে কড়ায়, তারপর ওকে দুধটা খাওয়াও। মাছটা ততক্ষণ হতে থাকবে তাহলে। এই গরম দুধটা এখানে রাখছি, কোনো ইয়েটা হবে। কড়া বসিয়ে দাও। বসিয়ে দেবো? হ্যাঁ বসাও। এটাই তো হয়ে যাবে। তেল, এবার মাছগুলো দিয়ে দেব। নুন হলুদ মাখালে না মাছে? হ্যাঁ নুন হলুদ তো মাখানো হয়ে গেছে মাছে নুন হলুদ। এবার দিয়ে দিচ্ছি। সে ফাটবে কিন্তু। ফট 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 ফট। ঢাকনা নাও, ঢাকনা নাও, চাপা দিয়ে দাও, শিগগিরই চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, তাহলে ফাটবে না। এই রাইমস বল। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এইটুখানি লাইট বলছিস কেন? আরো বল। মন ভুলে গেছি। কি ভুলে গেছিস? কেন ভুলে গেছিস? বল বল। আরে বকো না, বকো না, থাক, ও ছোট মানুষ তো, থাক। ছোট মানুষ মানে খা দুধটা, না হলে ফুটন্ত দুধ একবারে দিয়ে দেবো। তোমার মা তোমার এরকম ফুটন্ত দুধ দিয়ে দেয় নাকি? হ্যাঁ না দেয় না, ও যেইটা করে না তুমি নিশ্চিত হবে ফুটন্ত দুধ খাওয়ানোর জন্য। নিশ্চিত হবো। বস। ও গিটার বাজাস না, কানটা ফেটে গেল। মাছ পুড়ে যাচ্ছে, মাছ পুড়ে যাচ্ছে, শিগগিরই মাছ নামাও। এই তোর জন্য আমার মাছটা পুড়লো। মাছ দুটো আগে নামিয়ে নাও, এবার তো মশলা কষাবে। দুধটা কড়া পড়লো। খা না তুই। খা খা খা। দেখলি তো ফুটন্ত দুধ খাওয়ালাম আমি। এ বাবা, কিরম মা। আরে এরকম দুধ দুধ খেলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তেল দিয়ে দাও এবার কড়াই, দেখি। জলটা খেয়ে নে, দাঁড়া জল খা। বস, গিটারের একটা আওয়াজ আসলে না আমি কি করব তোকে জানিস না। কড়া পুড়ে যাচ্ছে তো, বাসন পরে মাজো। বাবা ওই কলসিতে কত জল থাকে, ওই দিয়েই বাসন ধোয়, ওই দিয়ে রান্না করে। কলসির কতটা বড় জানো? ও ওই যে আলমারিটা আছে আমাদের বাড়িতে, ওই আলমারিটা ও ঠিক আছে দিদি, ঠাকুমা, তো দিদিমা, তেল ঢালুন। ছিট, ছিট, ছিট। তেলটা হালকা গরম করতে হবে। এবার আমাদের মশলা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবে পেঁয়াজ টমেটো। ও নাড়াচাড়া দাও না, হয়ে যাবে। নাড়াচাড়া দিলেই শুধু হয় নাকি? ও নুন হলুদ দিতে হবে তরকারির মধ্যে, আবার অনেক কিছু দিতে হবে। হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দাও। নুন হলুদ দেব না তরকারি? সব দিলে তো, এবারে জল দিয়ে দাও, দিয়ে মাছটা দিয়ে দাও। আজকাল ভুলে যাচ্ছে মাম্মা। এবার মাছ দুটো দিয়ে দাও। একটু নাড়াচাড়া দিয়ে দিই।
হুম, আমাদের দিদিমা নাড়াচাড়া দিতে খুব ভালোবাসে কড়ায়। আচ্ছা, জিরে ফোড়ন বা কিছু না, পেঁয়াজ ফোড়ন দিয়েছো তো, আর লাগবে না। এবার চাপা দিয়ে দাও। এবার চাপা দিয়ে দেবো জল দিয়ে। জল দিলে তো। ও সঙ্গে খাবার হুম, হয় নাকি চালু করে। বাবা, তরকারিটা তো মনে হয় একটুখানি আর সময় লাগবে। না না, হয়ে গেছে তরকারি, গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর, একদম লাল লাল ঝোল আমি মাছের। সর্ষে দিতাম। সর্ষে দেবে কেন মাছের ঝালে? সর্ষে দিতে হয় না? কে বললো তোমায়? পেঁয়াজ টমেটো দিলেই হয়। আমি তো দেখি কোথায় দেখো? ওই আমার মা যখন মাছের ঝাল রান্না করে তখন সর্ষে দেয়। ও, সর্ষে বাটার ঝাল আলাদা, আর পেঁয়াজ টমেটো দিয়ে বানাচ্ছ তো আর কিচ্ছু লাগে না। ঠিক আছে, নামিয়ে নি। এই শোন, কোনো বাহানা করবি না খাবার, না হলে তোকে আমি কি করব? তুই তাড়াতাড়ি ভাতটা বাড়েন। ওরে বাবা, বিশাল ব্যাপার। ওরে বাবা, হয়ে গেছে, এবার থালা। আরে ও খাবে না। ও, ভাতটা বাড়ো, ওখানে খাওয়ালেই তো হয়ে যায়। ওখানে খাওয়ালে হয় নাকি? ও পালিয়ে যাবে ওখান থেকে, খাবে না জানো। হাঁড়ি ধরে ঢেলে দাও। রাত্রিবেলা আবার ভাত বানাতে হবে। ভাত যদি না খাস না। আরে অত গোছাতে হবে না, তরকারি দাও। আরে না, যদি নষ্ট হয়ে যায়। প্রথমে শাক দিয়ে খাবো, তারপরে মাছ দিয়ে। পুরো হলুদ গুলো পুরো মনে হচ্ছে সর্ষে। হুম, গোটা গোটা মাছ। খাবে? না গো, তোমরা খাও। কিন্তু এত লোভ করতে নেই, চুল পেকে যায়। আমি লোভ করছি না, খাও তুমি তুমি। করছো। আমাদের বাড়িতেও মাছ আছে। হ্যাঁ, জানি। এই বাসনগুলো যা। খাও। বাবা, চামচ দিয়ে কে মাছ খায় বাঙালিরা? পারি না আমি আর। ভালো হয়েছে? সেই হয়েছে। চাই একটা লঙ্কা নিয়ে নি। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো, রান্না বান্নাটা কেমন লাগলো আমাদের দিদিমার, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকে টিপে অল করে দেবেন। তো চলো, দেখা হচ্ছে